উঁচু জায়গায়। অতঃপর তারা সামনে এগিয়ে চলল, কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝখানে এক বিশাল ধ্বংসস্তূপ তাদের নজরে এলো। এটি একটি প্রাচীন মন্দির বা দুর্গের ধ্বংসাবশেষ। বিশাল সব পাথরের স্তম্ভ, ভেঙে পড়া দেওয়াল আর গায়ে শ্যাওলা ধরা নকশা। নকশাগুলো কোনো পরিচিত ধর্মের নয়, অদ্ভুত সব জ্যামিতিক আকার। এটা দেখে নীলা বলল, ওখানে যাওয়া কি আমাদের ঠিক হবে? জায়গাটা দেখে গা ছমছম করছে। তখন আহমাদ বললেন, খোলা জঙ্গলে আমরা সহজ শিকার, ওই ধ্বংসস্তূপের ভেতরে আত্মগোপন করার জায়গা পাওয়া যাবে, তাছাড়া ওপর থেকে শত্রুর গতিবিধি দেখা যাবে। অতঃপর তারা ধ্বংসস্তূপের দিকে দৌড় দিল। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরে বিশাল এক চত্বর, চত্বরের মাঝখানে একটা শুকনো কুয়া। তারা যখন ভেতরে ঢুকল তখন পেছনের জঙ্গল থেকে বন্য মানুষের কোলাহল শোনা যাচ্ছে। তারা হয়তো খুব কাছে চলে এসেছে। অতঃপর তারা মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়িগুলো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তারা মিনারের মাঝামাঝি একটা বারান্দায় আশ্রয় নিল। এখান থেকে নিচের জঙ্গল দেখা যায়। এদিকে বীরভদ্র ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল, হুজুর, তুমি নিজেই নিজের কবরে এসে ঢুকেছ। এই ধ্বংসস্তূপ থেকে কেউ জীবিত ফেরে না। নামো, নেমে এসো, আমি কথা দিচ্ছি সহজ মৃত্যু দেব। আহমাদ বারান্দার আড়াল থেকে দেখলেন বীরভদ্র একা নয়, তার সাথে অন্তত 50 জন সশস্ত্র যোদ্ধা। তাই সে বুঝে গেল লড়াই করে পালানো অসম্ভব। হঠাৎ নীলা আহমাদের হাত খামচে ধরে বলল, দেখুন তো কুয়ার মধ্যে ওটা কি? আহমাদ তাকিয়ে দেখল চত্বরের মাঝখানের সেই শুকনো কুয়া থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে। দিনের আলোতেও সেই আভা স্পষ্ট। আর কুয়ার ভেতর থেকে একটা যান্ত্রিক ঘর শব্দ আসছে, যেন মাটির নিচে বিশাল কোনো চাকা ঘুরছে। এই দৃশ্য দেখে আহমাদ অবাক হয়ে বললেন, এটা কোনো সাধারণ কুয়া নয়। এইদিকে বীরভদ্রের কুকুরগুলো চিৎকার করে ডাকতে শুরু করল, কিন্তু তারা ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে চাইল না। তখন বীরভদ্র রেগে গিয়ে এক কুকুরের গায়ে লাথি মেরে বলল, কাপুরুষের দল, ঢোক ভেতরে। এক পর্যায়ে সে নিজেই তলোয়ার উঁচিয়ে ভেতরে পা রাখল। তার সৈন্যরাও তাকে অনুসরণ করল। তারা যখন চত্বরের মাঝখানে এলো তখন হঠাৎ কুয়ার ভেতরের যান্ত্রিক শব্দটা বেড়ে গেল এবং পুরো ধ্বংসস্তূপ কেঁপে উঠল ভূমিকম্পের মতো। আহমদ, নীলা আর সারা মিনারের দেয়াল ধরে বসে পড়ল। নিচে চত্বরের মেঝের পাথরগুলো সরে যেতে শুরু করল। আসলে এটি একটি বিশাল ফাঁদ। প্রাচীন যুগের মানুষেরা তাদের দুর্গ রক্ষার জন্য এই ব্যবস্থা করে রেখেছিল। বীরভদ্র কিছু বোঝার আগেই তার পায়ের নিচের মাটি সরে গেল। সে এবং তার 10-12 জন সৈন্য হুড়ুমুড় করে নিচে পড়ে গেল। তবে বীরভদ্র পড়ার সময় এক হাতে একটা ঝুলে থাকা শিকড় ধরে ফেলল। ফলে বীরভদ্র ঝুলে আছে গভীর গর্তের ওপর। নিচে অন্ধকার, কিন্তু সেখান থেকে সেই নীল আলো আসছে। এইদিকে আহমদ ওপর থেকে সব দেখছিলেন। তিনি ভাবলেন এটাই সুযোগ। তাই তিনি বললেন, চলো আমরা এই সুযোগে পেছনের দিক দিয়ে নেমে পালাই, ওরা এখন বিভ্রান্ত। অতঃপর তারা মিনারের পেছনের দিকের ভাঙা দেয়াল বেয়ে নামতে শুরু করলেন। তারা যখন নিচে নামল